সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই মনির এগ্রোর নিজস্ব আরেকটি প্রজেক্ট থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো আজ আপনাদের দেখাবো হাইব্রিড বেগুন। এই বেগুনটি মূলত বর্ষাকালীন বেগুন। প্রচন্ড বর্ষাতেও এই বেগুন গাছের কোনো ক্ষতি হয় না। চারাগুলো লাগিয়েছি আমরা বেশ কয়েকদিন হয়েছে। তো প্রত্যেকটি চারাতে আমরা ফোঁটা দিয়েছি, কারণ এই গাছগুলো অনেক উঁচু হবে, 4 থেকে 5 ফিট পর্যন্ত গাছগুলো উঁচু হবে। সুপ্রিয় দর্শক, দেখুন ছোট গাছ, ছোট অবস্থায় প্রত্যেকটি গাছে ফুল আসা শুরু করেছে। সুপ্রিয় দর্শক, এই বেগুনটি একদম বেগুনি কালারই হয়, প্রচুর পরিমাণে বেগুন আসে। এই বেগুনের জাতটি হলো আর মালিক সিডের ললিতা। আপনারা হয়তো অনেকেই চিনেন, আর এটি নেটে সার্চ দিলে অবশ্যই আরো ডিটেলস জানতে পারবেন। ঝাঁক বেঁধে অনেকগুলো করে বেগুন ধরে। আমরা এখানে 15 শতাংশ জমিতে এই বেগুনের চাষটি করেছি, চাষ করেছিলাম। সেই ভিডিওটিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা সেই সিমগুলো ওঠানোর পর জমিটিকে সুন্দরভাবে পরিষ্কার করে আমরা পুনরায় এখানে এই বেগুনের চাষটি করেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, আমরা এখানে আমাদের এই পুরো জমিতে 4টি এরকম ফেরোমন ফাঁদ, যেটাকে তাবিজ বলে থাকি, সেটি দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে প্রচুর পরিমাণে ক্ষতিকারক পোকাগুলো নিচে পড়ে আছে। তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করা। তো সুপ্রিয় দর্শক, এগুলো দিলে যে এখানে যে ক্ষতিকারক মাছিগুলো আসে সেগুলো সেটার ভিতরে গিয়ে আকৃষ্ট হয়ে সেখানে যে ডিটারজেন্ট মিশ্রিত পানি দেওয়া আছে সেখানে পড়ে মারা যায়। সুপ্রিয় দর্শক, দেখুন প্রতিটি গাছেই, একদম প্রতিটি গাছেই ফুল আসা শুরু করেছে। পরবর্তীতে কেমন ফলন হয় বেগুনগুলো বা কেমন আসে, সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, বরাবরই প্রত্যেকটি ভিডিওতে আমরা বলে থাকি যে কৃষিতে সাফল্য পেতে হলে অবশ্যই জৈব সারের প্রতি গুরুত্ব দিতে হবে। জৈব সারের বিকল্প কোনো সার কৃষির জন্য উৎকৃষ্ট মানের হতে পারে না। সুপ্রিয় দর্শক, দেখুন প্রত্যেকটি গাছে ফুল আছে, এবং আপনারা যদি গাছটি ভালোভাবে লক্ষ্য করেন, গাছের গোড়া থেকে একদম একদম গোড়া থেকে উপর পর্যন্ত একদম হৃষ্টপুষ্ট। আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না, কিন্তু প্রত্যেকটি গাছ একদম হৃষ্টপুষ্ট, একদম সতেজ ভাবে দাঁড়িয়ে আছে। তো এটার মূল কারণ হচ্ছে জৈব সার প্রয়োগ আর ক্ষেতের আগাছা দমন। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের নিজস্ব প্রজেক্টে একদম সুন্দর সমৃদ্ধভাবে সবজিগুলো চাষ করি, আর চাষ করে প্রত্যেকটি সবজির খারাপ এবং ভালো দিকগুলো জেনে শুনে তারপর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি গাছ, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 3 ফিট রেখেছি। 3 ফিট পর পর একটি করে গাছ দিয়েছি, কারণ এই গাছগুলো ডালপালা যখন চারিদিকে ছাড়বে তখন অনেকটুক জায়গা সহ সম্পূর্ণ গাছ ছড়িয়ে যাবে। এজন্য আমরা একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রেখেছি 3 ফিট। আর সুপ্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা 3টি করে, এই দেখেন 3টি করে গাছের পর নালা রেখেছি বা ড্রেন। যে দেখেন এটি ড্রেন, এই যে ড্রেন বরাবর, একদম বরাবর ড্রেন রেখেছি। তারপরে এই যে দেখেন 1, 2, এই যে 3টি করে গাছের পর আমরা ড্রেন দিয়েছি, কারণ এই যে এই বিটটুকুর মধ্যে অতিরিক্ত বর্ষা হলে, যদি অতিরিক্ত পানি জমে থাকে, তাহলে গাছের তেমন ক্ষতি না হলেও দেখা যাবে কি যে গাছগুলো একদম মাটি নরম থাকার কারণে হেলে পড়ে যাবে। তার জন্য আমরা ড্রেন রেখেছি চারো সাইডে। দেখেন আপনারা পুরো জমিতে এই ড্রেনের ব্যবস্থা রেখেছি, যেন প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও পানিটা ড্রেনের মাধ্যমে বাহিরে বেরিয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, এই বেগুনের জাত সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আর আপনাদের কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান দেওয়ার। তো সুপ্রিয় দর্শক, ভিডিও আর বাড়াবো না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।